নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানায় আপনাদের প্রিয় সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, নতুন বছর শুরু হওয়ার আগেই যেন বেজে উঠেছে ভয়ঙ্কর বিপদের ঘণ্টা। কাশ্মীর থেকে আসছে একের পর এক অশুভ সংকেত। পবিত্র কুণ্ডে হঠাৎ করে শত শত মাছের মৃত্যু। পুরীর জগন্নাথ মন্দিরের উপরে দেখা গেল এক রহস্যময় পাখি, আর তার পায়ে ধরা ছিল মন্দিরের ধ্বজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলো কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি প্রকৃতি ও ঈশ্বর আমাদের কোনো বড় বিপদের আগাম সতর্কবার্তা দিচ্ছেন? নমস্কার, আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব এই রহস্যের ঘটনাগুলোর আসল সত্য কী, এবং এইগুলো কি সত্যিই কলিযুগের শেষের সংকেত। কিন্তু তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে একদমই ভুলবেন না, কারণ এটি হলো শুভ মুহূর্ত এবং সনাতন হয়ে সনাতনের লীলা কথা প্রচার। এর জন্য অবশ্যই আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা দরকার, কারণ এই চ্যানেলে আমরা নিয়ে আসি সনাতন ধর্মের গোপন রহস্য, পুরাণ এবং ভবিষ্যৎবাণীর অজানা তথ্য। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ্চ তস্মাদ পরিহার্যার্থে না ত্বং শোচি তুমহর্ষি। অর্থাৎ, যে জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত, আবার যে মারা যায় তার পুনর্জন্মও নিশ্চিত। তাই যে ঘটনা এড়ানো সম্ভব নয় তার জন্য শোক করা উচিত নয়। সংক্ষেপে যদি বলতে যায় তাহলে বলা যায়, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তা একদিন অবশ্যই শেষ হবে, কিন্তু প্রশ্ন হলো কবে। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এই পৃথিবীর সময়চক্রকে 4টি যুগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং বর্তমান কলিযুগ। কলিযুগের আয়ু বলা হয় 4,32,000 বছর। তবে পুরাণে এটাও বলা হয়েছে, পৃথিবীর বড় পরিবর্তন বা ধ্বংস কখনোই হঠাৎ করে হয় না। তার আগে প্রকৃতি নানা সংকেত দিতে শুরু করে। 2026-এর আগে অদ্ভুত সংকেত। বন্ধুরা, 2025 শেষ হয়ে গেছে এবং পৃথিবী প্রস্তুত হচ্ছে 2026 সালের মাঝামাঝি সময়ে বর্তমানে রয়েছে। কিন্তু নতুন বছর শুধু নতুন আশা নিয়ে আসে না, কখনো কখনো নিয়ে আসে ভয়ঙ্কর বিপদের পূর্বাভাসও। 2025 সালের শেষের দিকে এমন কিছু ঘটনা ঘটেছে যা অনেক মানুষকে ভাবাতে বাধ্য করেছে, কিছু কি বড় ঘটনা ঘটতে চলেছে। তাহলে মনে রাখুন, জগন্নাথ মন্দিরের রহস্যময় ঘটনা। প্রথমে দেখুন ভগবান জগন্নাথ পুরীর মন্দির। এটি হলো হিন্দুদের 4 ধামের অন্যতম একটি পবিত্র তীর্থ। লোককথা অনুযায়ী যেদিন মন্দিরের নীলচক্র পড়ে যাবে, অথবা মন্দিরের ধ্বজ পরিবর্তন বন্ধ হবে, অথবা সমুদ্র মন্দিরকে স্পর্শ করবে, সেদিন বুঝতে হবে যুগ পরিবর্তনের সময় শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, শত শত বছর আগে ওড়িশার সাধক সন্ত গুরু অচ্যুতানন্দ দাস তার বিখ্যাত গ্রন্থ ভবিষ্যমালিকাতে এই মন্দির নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন। সেখানে বলা হয়েছে, যদি কোনো দিন গিদ্ধ বা চিলের মতো মাংসাশী পাখি প্রভু জগন্নাথ দেবের মন্দিরের উপরে বসে বা ঘুরে বেড়ায়, তবে বুঝতে হবে বিশ্বের উপর বড় কোনো বিপদ আসতে চলেছে। আর ঠিক এমনই এক ঘটনা ঘটেছে 10 ডিসেম্বর 2025-এ। একটি চিল মন্দিরের উপর ঘুরছিল এবং তার পায়ে ছিল পবিত্র মন্দিরের ধ্বজ। যেই দৃশ্য দেখে অনেক ভক্তই ভয় পেয়ে যান, কারণ হিন্দু বিশ্বাস অনুযায়ী চিলকে মৃত্যু এবং পরিবর্তনের প্রতীক বলা হয়। অদ্ভুতভাবে এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ওড়িশায় শুরু হয়েছিল ভয়ঙ্কর ঝড় ও প্রবল বৃষ্টি। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই কোনো বড় ঘটনার সংকেত দিচ্ছে। এইবার চলুন কাশ্মীরের দিকে যাওয়া যাক, যাকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। কিন্তু এই ভূস্বর্গ থেকেই এবার আসছে আর একটি রহস্যময় ঘটনা। কাশ্মীরের মার্তান্ড সূর্য মন্দিরেও পবিত্র কুণ্ডে হঠাৎ করে শত শত মাছ মৃত অবস্থায় পাওয়া গেছে। বন্ধুরা, এই মাছগুলোকে স্থানীয় মানুষ পবিত্র ও ঈশ্বরের প্রতীক বলে মনে করতেন। বছরের পর বছর ধরে এই
মানুষগুলো ওই কুণ্ডেই বাস করে। কিন্তু 22-23 ডিসেম্বর 2025 হঠাৎ করেই অনেক মাছ মৃত অবস্থায় ভেসে উঠেছে। এই ঘটনা দেখে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কারণ কি? বিশেষজ্ঞরা কয়েকটি সম্ভাব্য কারণ জানিয়েছেন। প্রচণ্ড ঠান্ডা, জলের দূষণ, নর্দমার জল কুণ্ডে পৌঁছনো। কিন্তু অনেক ভক্ত মনে করছেন এটি শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং একটি অশুভ সংকেত। 2026 কি বড় বিপদের বছর? তাহলে শুনুন বন্ধুরা, যখন একদিকে জগন্নাথ মন্দিরে অদ্ভুত ঘটনা ঘটছে আর অন্যদিকে কাশ্মীরের পবিত্র কুণ্ডে মাছ মারা যাচ্ছে, তখন অনেকের মনে প্রশ্ন জাগছে 2026 কি সত্যিই কোনো বড় পরিবর্তনের বছর হতে চলেছে? প্রকৃতি কি আমাদের আগাম সতর্কবার্তা দিচ্ছে, নাকি এগুলো শুধুই কাকতালীয় ঘটনা? এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের প্রলুব্ধ করে নতুন নতুন সব ভিডিও সব থেকে আগে তৈরি করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন সনাতনের কথা প্রচারের জন্য। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব নতুন নতুন ভিডিও সব থেকে আগে পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। জয় সত্য, জয় সত্য, সনাতন ধর্মের জয় হোক।